সো হ্যালো ভাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস রিভিউ বলছি চলে এলাম একটা নতুন সিরিজের রিভিউ। এখন যে সিরিজটা কথা বলবো এটা অ্যামাজন প্রাইমে চলে এসেছে। 10-10টা এপিসোডের এই সিরিজটার নাম বলার আগে কিছু কথা বলার আছে। এই সিরিজটা যখন প্রথম সিজনটা আমরা দেখেছিলাম তখন মনে হচ্ছিল ডার্কের মতো কিছু একটা মাস্টারপিস হতে চলেছে, কিন্তু তারপর সেকেন্ড সিজন, থার্ড সিজন এবং এবারে ফোর্থ সিজন এসছে, তাতে আমরা বুঝে গেছি যে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মেকার্সরা এটাকে এতটাই টেনে লম্বা করেছিল যার কোনো দরকার ছিল না। এত মিষ্টি গোজা হয়েছিল ফার্স্ট সিজনে, তারপর সেকেন্ড সিজনও তার উত্তর দেয়নি, থার্ড সিজনও তার উত্তর দেয়নি, ফোর্থ সিজন আছে কিছু উত্তর দিচ্ছে, কিছু আবার বাকি রেখে দিয়েছে, এবার ফিফথ সিজনও আসবে। এত টেনে লম্বা করার এর কোনো দরকার ছিল বলে তো আমার মনে হয় না। কথা হচ্ছে ফ্রম সিরিজটাকে নিয়ে, যাতে 10টা এপিসোড আছে, হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে, কিন্তু এর দরকার ছিল না। এই সিরিজটাকে আরামসে এই সিজনে, অন্তত এই সিজনে তো কমপ্লিট করে দেওয়া উচিত ছিল। মানে মেকার্সরা কি ভাবনা চিন্তা করে এটাকে এতটা টেনে বড় করলো, যেখানে ফার্স্ট সিজনে এতটা গ্রিপিং একটা শো আমরা উপহার পেয়েছিলাম, নতুনত্ব কিছু পেয়েছিলাম, সেটাকে এইভাবে ধারালের 12টা বাজলো, মানে চিন্তা করা যায় না। তো কথা হবে অ্যামাজন প্রাইমের নতুন লেটেস্ট ফ্রম সিজন 4 সিরিজটাকে নিয়ে, যাতে 10টা এপিসোড আছে এবং তোমাদের কমপ্লিট করতে আমি বারবার করে 10টা এপিসোড বলছি। বাপরে বাপ, 10টা এপিসোড দরকারই ছিল না। 10টা এপিসোড করার পরেও দেখো আরো কিছু বাকি রেখে দিয়েছে রহস্য, যেগুলো উত্তর দেয়নি, ফিফথ সিজনের জন্য রেখে দিয়েছে। কি বলবো। তো চলো এবারে সিজনটা আমার কেমন লাগলো তার একটা অলপ ছেলে কথা করবো, চলো রিভিউ করি। দেখো, হ্যারাল্ড পেরিনো, ক্যাটালিনা স্যান্ডিনো মোরেনো এবং ডেভিড আলপে অভিনীত এই যে হরর মিস্ট্রি সিরিজটা, এই সিরিজটার গল্পটা যদি এবার সিজন 4 সিরিজটার গল্পটা যদি ছোট করে স্পয়লার ফ্রি ভাবে বলার চেষ্টা করি, তাহলে বলবো, দেখো যারা আগে সিজনগুলো দেখেছো তারা জানোই যে এটা একটা অদ্ভুত অভিশপ্ত শহরের গল্প, যেখানে একবার যে ঢোকে সে আর বেরোতে পারে না। আর রাতের বেলা জঙ্গল থেকে বেরিয়ে আসে মানুষ রূপধারী কিছু ভয়ানক দানব। সিজন 4 এর গল্প রোটেট হয়েছে মূলত শহরটা শেষ সীমানা এবং একটা উত্তর খোঁজার মরিয়া চেষ্টা নিয়ে। বটল ট্রি, তার রহস্য, টানেলের ভেতরে লুকিয়ে থাকা আসল সত্য, আর ম্যান ইন ইয়েলোর আসল রূপ কি, এই সিজনে জটগুলো খোলার চেষ্টা করা হয়েছে। জানতে হলে তোমরা দেখতে হবে 10 সিরিজের এই সিরিজটা। আচ্ছা, আমি একটা কথা বলবো, সিজন শেষটা হয়েছে এমন একটা জায়গায় যা আমাদের সোজা 2027-এর পঞ্চম তথা ফাইনাল সিজনের দিকে দাঁড় করিয়ে দেয়। হ্যাঁ, মেকার্সরা বলেছে সিজন 5ই হচ্ছে এই সিরিজের ফাইনাল সিজন। আচ্ছা, এবার আমি চলে আসি এই মুভিতে, মানে এই সিরিজটাতে কি আমার পজিটিভ দিক লেগেছে। আমি ফার্স্টেই বলবো, বয়েড চরিত্রে হ্যারাল্ড পেরিনো একাই পুরো সিরিজটাকে কাঁধে করে নিয়ে টেনে নিয়ে যাচ্ছে। সিজন 4-এ তার চরিত্র চরম মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যায়। একজন মেয়রের দায়িত্ব ভার্সেস নিজের ভেতরের ট্রমা, তার স্ক্রিন প্রেজেন্স ছিল কিন্তু দেখবার মতো অসাধারণ লেগেছে। আর সিজনের শেষের দিকে কিছু এপিসোড, বিশেষ করে টানেলের ভেতরের দৃশ্যগুলো বা যখন চরিত্ররা সত্যর মুখোমুখি হতে থাকে, সেই মুহূর্তগুলো কিন্তু গায়ে কাটা দেওয়ার মতো হবে, গুজবাম্প ফিল তোমরা পাবে। আর হরর মেকআপ এবং ব্যাকগ্রাউন্ড স্কোর বরাবরই এই সিরিজের একটা শক্তির জায়গা, এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি আরো একটা যেটা পজিটিভ দিকে রাখবো, এই সিরিজে একটা বড় বদনাম ছিল যে এরা শুধু রহস্য তৈরি করে, উত্তর দেয় না। কিন্তু সিজন 4-এ এসে মেকাররা বেশ কিছু বড় রহস্যের পর্দা কিন্তু তুলেছে, যা কিন্তু তোমাদের কিছুটা স্বস্তি তো দেবে। এইবার চলে আসবো এই সিরিজে আমার যা নেগেটিভ লেগেছে। দেখো, প্রথমে নেগেটিভ দিকে যেটা বলবো, 10টা এপিসোডের এই সিজনের মাঝখানে কয়েকটা এপিসোড এতটাই ধীর গতির বলে মনে হবে যে গল্প এক জায়গাতেই গোল গোল ঘুরছে বলে মনে হবে। কিছু কিছু দৃশ্য জোর করে টেনে লম্বা করা হয়েছে বলে মনে হবে। আর ক্যাটালিনা বা ডেভিড আলপের চরিত্রগুলো কিছু কিছু সিদ্ধান্ত দেখে কিন্তু তোমাদের নর্মাল অডিয়েন্সদের মেজাজ খারাপ হয়ে যেতে বাধ্য। একটা জীবন মরণ পরিস্থিতিতে দাঁড়িয়ে চরিত্ররা যখন নিজেদের মধ্যে ফালতু ইমোশনাল ড্রামা করতে বসে, তখন বিরক্তি কিন্তু চরম সীমায় পৌঁছাবে। যদিও কিছু উত্তর পাওয়া গেছে, তাও বলবো মেকাররা এখনো এমন কিছু প্রশ্ন ঝুলিয়ে রেখেছে যা ফাইনাল সিজনের জন্য তোলা। এত বছর ধরে দেখার পর অডিয়েন্স একটু এখন কি চাইবে? সলিড কনক্লুশন। বারবার শুধু ক্লিফ হ্যাঙ্গার দিয়ে ছেড়ে দেওয়াটা এবার একটু একঘেয়ে লাগছে। ফাইনাল বাড়ির যদি সিজন 4-কে দিই তাহলে বলবো এটা মাস্টারপিস হতে পারতো, কিন্তু মাস্টারপিস কিন্তু এটা নয়। আবার একে যে ফেলে দেওয়ার মতো সিরিজ বলবো সেটা আমি বলতে পারছি না। যদি তুমি 3টে সিজন দেখে থাকো তবে এই সিজনটা কিন্তু তোমাকে দেখতে হবে, কারণ গল্পটা অনেকখানি কিন্তু এগিয়েছে। হ্যারাল্ড পেরিনোর অভিনয় আর সিজনের শেষ 2-3টে এপিসোডের ধামাকা দেখার জন্য এটা অবশ্যই দেখবার মতো একটা সিরিজ। যারা প্রথম 3টে সিজন, বারবার বলছি ধরো, যারা প্রথম 3টে সিজন দেখেছো তারা এটা কন্টিনিউ করো। তবে হ্যাঁ, মাঝখানে কিছু এপিসোডের বোরিং ড্রামা কিন্তু সহ্য করার মতো ধৈর্য একটু রাখতে হবে। ওই জায়গাটা একটু পেশেন্সের পরীক্ষা নিয়েছে এই সিরিজের মেকাররা। তো এই ছিল আমার ফ্রম সিরিজ সিজন 4 10টা এপিসোডকে নিয়ে অল ওভার রিভিউ। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেওয়া, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা কখনো যদি মাথায় আসে চট করে চলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও। তাহলেই আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, নতুন কোনো সিরিজ বা মুভি রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, টাটা।